দীর্ঘ 6 বছর পর ডাকসু নির্বাচন ক্যাম্পাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আশা করি যে শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থী যারা শিক্ষার্থীর জন্য কাজ করতে পারে তাদেরকে বেছে নেবে। শিক্ষার্থীদের কাজ করার জন্যই আমি আসলে শিক্ষার্থীদের কোনো প্যানেল ছাড়া স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি। কারণ যদি কোনো প্যানেলের মাধ্যমে আমি যদি নির্বাচিত হতাম তাহলে আমাকে আসলে তাদের দলীয় বা প্যানেল ওদের হয়ে কাজ করতে হতো, ওদের এজেন্ডা বাস্তবায়ন করতে হতো। তখন আমি শিক্ষার্থীদের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ হতাম। এই জন্য আমি আসলে আমার দিক থেকে স্বতন্ত্রভাবেই শিক্ষার্থীদের কাজ করার জন্য দাঁড়িয়েছি। আমার কাছে মনে হতো যে আসলে প্যানেল দলীয় প্যানেল না, মানে আমি যখন দলীয় প্যানেল থেকে দাঁড়াবো তখন তো আমার যে প্রচারণা, আমার যে কাজগুলো এটা তো তারা দেখবে। এখন তাদের সাথে যখন আমি কাজ করব তখন তো একটা নেগোসিয়েশন একটা বিষয় আছে। তারা বলবে যে আসলে না, আমি তোমাদের জন্য তোমাদের জন্য এই কাজটা করে দিচ্ছি, তুমি এখন যখন সুযোগ আসবে তখন নেগোসিয়েশনের সময় আমার কাছ থেকে এই জিনিসটা চাবে। যদি এটা এমন কিছু চায় যখন মনে হবে যে আমাদের স্টুডেন্টের পরিপন্থী, তখন তো আমি সে কাজটা করতে পারবো না। এই জন্য আমি আমার দিক থেকে চেষ্টা করেছি যে আসলে স্বতন্ত্রভাবে কাজটা করতে। যদি শিক্ষার্থীরা আমাদের পছন্দ করে, যদি শিক্ষার্থীদের মনে হয় যে না আমি আসলে তাদের জন্য কাজ করতে যোগ্য এবং আমার যে কর্মকাণ্ড সেটার দ্বারাই তারা আসলে যদি আমার পছন্দ করে আমাকে ভোট দিতে হবে না, যারা যোগ্য প্রার্থীকে নিতে পারলে আমি সেদিকেই খুশি হব।